কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায় না। হুজুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে জাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মিলা কঠিন হয়। মনে হইলে দেয়, মনে হইলে আমগো বাইত কোরবানি হয়েছে, আমগো ঘরে হ্যাগো ঘরে কোরবানি হয়েছে শেষ, অথচ 4 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে, বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে, এবার ঘরের মধ্যে 2 জনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা 2 জনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে, এটা নিয়ে কোরবানির বিধান। কোরবানি বুঝি এই 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি? তো আপনার নামে যে কোরবানি দিলেন এটা তো কোরবানি হয়েছে আপনার, তো তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো এটা ওইটা কি, ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথাটা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনাগরে টাকা পাঠাইছে, ভালো কথা, টাকা তো সে সারা বছরই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিয়ে দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলে তো আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা হোক দেয়, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জনে? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে? এ কথা চিন্তা করে নি আপনি কোরবানি দিলেন, এটা ইবাদত, এটা কি গোস্ত খাবো? এটা শরীয়তের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলছে সে যেন মুসলমানের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। নিষেধ করছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লান। লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, লাখ লাখ, বর্তমান সময়ের 99% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। খবরও নেই, ওই ফিতরা দিছে 70 টাকা, বেডিরে বুঝাই দিছে তোমার নামে ফেতরা দিছি, একের জোরে আইয়া কইছে চিন্তা করো না, দিছি তোমার বেহেস্তের বুঝ করে দিছি 70 টাকা দিয়া আল্লাহর রহমতে বেহেস্ত আশা করি হইব। বেহেস্তের দাম দিছে 70 টাকা, 110 টাকা, 110 টাকা ফেতরা দিছে। কি খামখেয়ালি কথা? কে কারে দেয় টেয়া? আমি দিক কেনে দিছি আল্লাহ রে, বুঝেন না? 110 টাকা দিছে। মসজিদের বারান্দা থেকে চিৎকার দিয়া বলে, হুজুর বলে দিয়েন মাইকে ফেতরা কত? 110। বুঝেন না? মাইক কি পুরা গ্রাম চুক্তি, মাইক না মাইলেও তো 6 জনের আইব সর্বোচ্চ 660 টাকা, এটা তো মাইক ভাড়া দিলে আর টেয়া থাকতো না। এই হলো আমাদের খামখেয়াল। আমি হুজুরের কথার কারণে মনে করাই দিলাম, আব্বা এটা খামখেয়ালি করলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ, খোদার কসম সে যদি যাকাত না দেয়
আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে দাঁড় করাইয়ে জাহান্নামে পাঠাইবার আগেই যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে থাকতেই বিচার কার্য, হাসরের ময়দান, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত বছর আব্বা? 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ নবী বলেন, যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানেই দাঁড় করাইয়াই তাকে শাস্তি দেওয়া শুরু হবে দুই ভাবে। এক, তার সারা দেহে বিষধর সাপ পেঁচাইয়া তার দুই মুখ সাপ তার দুই গালে ঠোকরাইতে থাকবে। আর দ্বিতীয়ত, আল্লাহর কোরআনে বলছে, তার স্বর্ণ রৌপ্য জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া, এরকম গোলাকার বানাইয়া, বলের মতো বানাইয়া, ওইটা দিয়া তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে, মাঠে, জাহান্নামে না। জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি মনে করবেন, অসংখ্য অনেক ছেলে আছে অবিবাহিত, কিন্তু চাকরি করো, ব্যবসা করতেছ, তুমি অবিবাহিত হলে কি হইছে? যাকাত কিংবা হজ ফরজ হওয়ার জন্য বিবাহ জরুরি না। বিবাহিত অবিবাহিত এখানে মাসালা না, কথা বুঝেন নাই আপনি? অবিবাহিত হইলে কি, তুমি উপার্জন করছো, তোমার কাছে আলাদা জমানো টাকা আছে, তোমার কাছে কমপক্ষে 1 লক্ষ টাকা জমা আছে, 70,000 টাকা জমা আছে। তুমি জানতে হবে কোন আলেমে দ্বীনের কাছে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। বুঝেন? ঈদের দিনে, কুরবানির ঈদের দিন ভোরবেলা 10ই জিলহজ 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, তার উপরেই কুরবানি ওয়াজিব। 1 বছর থাকা জরুরি না কোরবানির জন্য। আরো বিস্তারিত মাসআলা আর দরকার, আমরা এটা বুঝানো সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা এটা পারতাম, কিন্তু মাহফিলে এটা বুঝাইয়া পারা যায় না। বরং উচিত প্রত্যেক রোগী যেমন নিজ প্রয়োজন ডাক্তারের কাছে বলে, আর ডাক্তার ওই আলোকেই প্রেসক্রিপশন দেয়। যদিও দেখা গেছে রুগী এই 30 জন জ্বরের রুগী, তবুও ডাক্তার এ কথা বলে দেয় না আপনারা যেহেতু 30 জনই জ্বর নিয়ে আসছেন, সবাই আপনারা নাফা খাইতে থাকেন, যান না। প্রত্যেক রুগী সে আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা ওষুধ দেয়, কারণ বয়স, ওজন, হ্যাঁ, এই ভিত্তিতে প্রেসক্রিপশন বদলায়। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আখিরাত দরকার হয়, যদি পরকাল দরকার হয়, তাহলে মনে রাখবেন এই 3টি মাসআলা, আর্থিক মাসআলা, অর্থ সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, একটা হলো হজ। বলেন তো এই 3টার নাম বলেন। কুরবান, এই 3টা দান সদকার মতো না, মানে নফল দান সাদাকা যেটা, এটা তো আপনি মনে করেন আমি দিলাম 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, আরেকজনে দিল 1 লাখ টাকা, ঠিক আছে, যার যার সামর্থ্য অনুপাতের, কারণ এটা নফল। নফল নামাজ আমি পড়লাম 10 রাকাত, আপনি ফেরলে কুলাইছে, আপনি পড়ছেন 2 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, এটা তো নফল নামাজ। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ, জওয়ান বুড়ো ভাগ করা যায় তো? গরিব দুঃখী আর ধনী ভাগ করা যায় তো? তাহলে সবার জন্য কয় রাকাত? এটা বুঝছেন কিনা? তাহলে যাকাত এটা ফরজ বিধান, হজ এটা ফরজ বিধান, কুরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি নাই, করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায়, এসব ফাঁকনা কথা কইেন না,
এসব সিরে বিজেন্ডা কথা কইেন কারে কন মস্কারি করেন বোঝেন নাই কথা মস্কারি করেন আল্লাহ দিলে তো করতাম কার মন না চায় আল্লাহর গড়ার না চাইতে হ্যাঁ জীবুতে তো ফিরেও চায় না হ্যাঁ জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া কিছু সুদে কিছু কিস্তিতে কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আইস জীবুত মানুষ করছেন সুদ দিয়ে বুঝি জীবুত মানুষ করে কিস্তির টাকা দিয়ে বুঝি জীবুত মানুষ করে বাতে না খাবার হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা হারাম দিয়ে লালন পালন হইতে পারে হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে কিন্তু ইনসান হয় না এজন্য কোনো হারামখোরের সন্তান মানুষ হয় না উপার্জনকারী প্রাণী হয় ইকোনমিক্যাল অ্যানিম্যাল অর্থনৈতিক প্রাণী হয় যে উপার্জন করা শিখছে আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি যেটা শিক্ষা দিয়া হোক শিক্ষা ছাড়া হোক কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে ইনকাম করলে মানুষ হইছে এটাকে বলে না মানুষ আখলাককে বলে মানুষ চরিত্রকে বলে মানুষ সেজদাকে বলে আল্লাহবিহীন মানুষ হয় না সেজদাবিহীন মানুষ হয় না বন্দিগিবিহীন মানুষ হয় না হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই খোদার কসম সে মানুষ হয় না ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি ওই যে জীবনে হালাল হারাম নাই যে জীবনে পাক না ফাক নাই যে জীবনে জায়েজ না জায়েজ না যার কাছে মদ মধু বরাবর সে মানুষ না যার কাছে গালি সালাম বরাবর সে মানুষ না সে মানুষ না আপনি গালিও দেন সালামও দেন এক তালে হ্যাঁ আপনি বাতও খান বিড়িও খান এক তালে আপনি বউও দেখেন টেলিভিশনে নাচ গান নর্তকীও দেখেন এক তালে কি আপনার কাছে হালাল হারাম আলাদা না এক সমান তো হালাল হারাম যার কাছে এক সমান সে মানুষ কেমন এটা তো গরু ছাগলের আখলা গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই মানুষের কথা বুঝেন নাই আমার মানুষের হালাল হারাম আছে কিনা হালাল হারাম এগুলো মানুষের জন্য না ছাগলের জন্য তো আপনি মানুষ না তো আপনি মানুষ হইলে আপনি এটা মানবেন না কেন বলেন আব্বা বলেন ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম কে হালাল করেছে কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম কে হারাম করেছে ছাগলের সৃষ্টিকর্তা কে কুকুরের সৃষ্টিকর্তা কে ছাগলের গোশতগুলো দিয়েছে কে কুকুরের গোশতগুলো দিয়েছে কে তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাই না আমরা আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খাই তাহলে আল্লাহ হারাম করার পরে সুদ খান কেন এই মুসলমান হ্যাঁ বলে দিবেন যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না এমন ডাকাত জওয়ান বুড়া কেউরে ছাড়ছে না বলে দিবেন আর যাতে আয়ুন না লাগে একবারে শুন কিন্তু আপনি বলেন আপনি তো এই কারণেই কুত্তার গোশত খান না যে আল্লাহ হারাম করছে কথা বলেন না কেন নাতিতে আল্লাহকে মানে না হালাল হারাম মানে না এমন অসংখ্য বেঈমান তো কুকুরের গোশত খায় শুকরের গোশত খায় তাহলে আমরা খাই না কেন আমরা আল্লাহকে মানি আমরা আখিরাতকে মানি আমরা হালাল হারামকে মানি তো আমি যেহেতু মানি তো ওইটা মানবো না কেন আমি তো মানতেই আছি আমরা মানতেছি না আমরা তো আমি কিছু মানবো না কেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায তোমাদের কি হলো বান্দা আল্লাহ বলতেছে তোমরা দেখি আমার কোরআনের কিছু মানতেছো আবার কিছু নাফরমানি করছো কেন কিছু নাফরমানি করো তোমার প্রত্যেক চাহিদা পূরণের জন্য আমি তো ব্যবস্থা দিছি হালাল বৈধ অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম জওয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ প্রিয় ভাই প্রিয় বাবা পর্দার আড়ালের মা বোন সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন খামখেয়ালি করেন আর মস্কারি করেন টিটকারি করেন আর ইটকারি করেন আপনি মরে যাবেন বুঝেন কিংবা না বুঝেন ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন
জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা। তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত আমি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন। আল্লাহ বলেন, সত্যি সত্যি একদিন হঠাৎ যখন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সবগুলো বেঈমান কাফের তাদের চেহারাটা হাসরের ময়দানকে যখন সত্যি সত্যি দেখবে, তখন চেহারাটা কালো হয়ে যাবে। আর ফেরেশতারা বলবে, হে বেঈমান, এটাই সেই দিন যেদিন দুনিয়ায় অহংকার করে তুমি বারবার দাবি করতা, হয় না কা, হয় না কা, এই হইল আজকে, আজ হইল, এটাই সেই দিন। এবার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। হে নবী, আপনি বলেন, হে কাফেররা, নাফরমানরা, বেঈমানরা, শোনো, আমি নবী মুহাম্মদ, আমাকে আর আমার অনুসারী সাহাবাদেরকে, ইমানদারদেরকে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, জান্নাত দেয়, অথবা আযাবও দেয়, তো আমারে যাই করে করুক, আমার অনুসারীদেরকে যাই করে করুক, কিন্তু নাফরমানার পাপের কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে কে, সেটা বল। বুঝেন নাই কথাটা? আমার যা হইব ধরে নিলাম, কিন্তু আপনি বাঁচবেন কেন? আপনি বাঁচবেন কেন? নাউজুবিল্লাহ, আপনি বাঁচবেন কেন? হ্যাঁ, দিয়া দেখবেন না দৌড় কারে কয়, দৌড় কারে কয়, আব্বা কিভাবে দৌড় দেয়, আফসুস করবেন আর একদিন, আরে মুরকারে নিজে খাইতাম ভালো আছিল, আরে লাউ কদু নিজে খাইতাম রাইন্দা, এটাই ভালো আছে। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই, নারী পুরুষের অবাধ আড্ডা, গান বাদ্য, ঢোল তবলা, এর ভিতর দিয়ে বেহেশত। বাহ বাহ বাহ, বেহেশত আপনার আব্বার সম্পত্তি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ওই মহান আল্লাহ, আমরা তার উপরে পূর্ণ ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করে আছি। আর কসম বান্দা মনে রেখো, হে আমার নবীকে আল্লাহ বলছে বলেন, অচিরেই তোমরাও দেখবা, আমরাও দেখব হকের উপরে কে আছে আর গুমরাহির উপরে কে আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা বলেন, শেষ আল্লাহ তাআলা দুনিয়ার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ এই সূরা শেষ করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে নবী আপনি বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রতিদিন যে পানি সারা পৃথিবীর তোমরা ব্যবহার করছো, তোমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনে এই পানির যে লেয়ার, এই পানির যে মাটির নিচে যেটুকু গভীরতার নিচে পানিটা থেকে ওইখান থেকে প্রতিনিয়ত পানি উঠতেছে, আল্লাহ বলেন আমি যদি ওইটা ওইখানে না রাইখা একদিন যদি আমি জমিনের তলদেশে ওই পানিটা নিয়ে যাইগা ওইটার লেয়ার, তো তোমাদের জন্য এই কোটি কোটি মানুষের একদিনের ব্যবহারের পানি বলো না বান্দা কে নেবে? ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। এই অবারিত প্রস্রবণ পানির প্রবাহিত ধারা কে নিবে? আল্লাহ বলেন, এ তো আমি করছি। কে করছে বলেন? আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই, আবার জমিনে এই পানি পড়ে, এই জমিনের পানি এগুলো আমি নির্দিষ্ট ফাঁকে ফাঁকে আমার কুদরতে জমা রাখি। আবার সব বৃষ্টির পানি যদি আমি শুধু মাটিতেই জমা রাখি, তাই এগুলো গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে অগণিত পানি জমা রাখি। সেই পানিগুলোকে আমি আল্লাহ তাআলা আবার শোধন করে ঝর্ণা ধারার মতো করে পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে আমি গলিতে গলিতে আমি আল্লাহ আমার জমিনের বিভিন্নখানে ছড়িয়ে দেই। সেখান থেকে আবার তোমাদের প্রয়োজনীয় বিশুদ্ধ পানি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পানির মাটির নিচ থেকে বের করে আনি। এই পুরা সিস্টেম, পুরা ব্যবস্থাপনা আমি একাই করি। বাহ! ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহকে চিনো বাবা, আল্লাহকে চেনার মজাই আলাদা, আল্লাহকে জানার মজাই আলাদা, কোরআন বুঝবার মজাই আলাদা। হ্যাঁ, টেলিভিশন চাইয়া কই পাই ভাই মজা? আল্লাহ না চিনলে ফেরেশতা আমরে নিয়ে যায়, উনি বুঝাই দিবে, ফেরেশতা থাকবো এখানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা কথা জরুরি, বাকি কথা হইল এতটুকু, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা, যার ঈমান, এলেম, আমল, তাকওয়া, যার নিজের মধ্যে গুনাহমুক্ত জীবনের ফিকির আছে, এমন কোন নেককার আল্লাহর বান্দার কাছে নিজেকে সংস্পর্শে নেওয়া, আসা, তার সাথে আসা যাওয়া করা, এটা নিঃসন্দেহে জায়েজ এবং উচিত। কিন্তু তার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে আমি যার কাছে যাব, যার কাছে নিজেকে পেশ করব, তার নিজের ঈমান, এলেম, আমল, তাকওয়া, তার মধ্যে পাক না পাক, হালাল হারামের পার্থক্য কেমন, না বুঝলে উপযুক্ত ব্যক্তি থেকে বুঝে নেব, তাহলেই নিরাপদ। এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন 1 জন, 10 জন, 2 জন, 4 জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভালো লাগে না, আর কত দেখবে, উলঙ্গ ছবি আর কত দেখবে, অস্থির দৃশ্য আর কত দেখবে, অসভ্যতা আর কত করবে, আর কত। গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়, পাপী থামেই, এটাই সত্য। কিছুই পাইলাম, হারাম করে একদিন থামেই, একদিন বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না, সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না, ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না, আপনজনও না, দূরের কেউ। যেই আলারে সুযোগ পায় সেই কয় সুদখোর।
যে আলগা সময় পায়, সুযোগ পায়, সেই কয় 2 নম্বর। হ্যাঁ, দুশ্চরিত্র। শেষ পর্যন্ত ইজ্জত মিলে না আব্বা, শেষ পর্যন্ত সম্মান মিলে না। 70 বছর পরে হইল পাপী, তার প্রজন্মের কেউ হইল পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শুনতে হবে, তোর দাদা 2 নম্বর আছিল, তোর বাপ 2 নম্বর আছিল। আমরা জানি, লম্বা কথা কইস না। কোন পাপী আখেরাত তো নাই, দুনিয়াতেও নাই, ইজ্জত মিলে না। এটাই সত্যি, ইতিহাস বারবার এটাই দেখাইছে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, ইতিহাসের হাজারো বই, হাজারো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, দেখছি, বারবার ফিরে ফিরে আসে ইতিহাস এটাই, যে পাপী, জালেম, নাফরমান, চরিত্রহীন লজ্জিতই হয়, লজ্জিতই হয় শেষ। এই জন্য আব্বা এটা বোঝা উচিত, মূলত ফায়সালা আল্লাহর হাতে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া ইবাদত, আমল, আখিরাত, নামাজ, বন্দিগি, পরকালের অনুভূতি অনেক বড় নিয়ামত। ভাত খাওয়া কোনো নিয়ামত না, বিরাট কিচ্ছু না। পেশাব পায়খানা কোনো নিয়ামতের কিছু নেই, স্বাভাবিক বিষয়। গরু ছাগলের এই চাহিদা পূরণ। ঘর দুয়ার, বিল্ডিং, দালান, এটা কোনো নিয়ামত না। গরু ছাগলও বিল্ডিং এর মধ্যে থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে, সেন্ট্রাল এসিওয়ালা বিল্ডিং। কুত্তা পালে একদম ফুল এসিওয়ালা ভবনে, সেন্ট্রাল এসি। হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেয়। 1 কোটি টাকা দামের গাড়িতে, 80 লাখ টাকা দামের গাড়িতে জাপানে ছাগলের ঘাস টানে। ওরা কিছুদিন চালাইয়া দিলে 5,000 কিলো, 10,000 কিলো এরকম কিছু চালাইয়া দিয়া ফাটাই দিলে এটা আমাদের দেশে হয় ইনটেক ব্র্যান্ডেড গাড়ি। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, এটা আমার অর্জন হয়েছে, শুধু হচ্ছে, এটার মধ্যে সফলতা না, সফলতা আখেরাত, কামিয়াবি আখেরাত, আমারও আপনারও, জওয়ানেরও বুড়োর, মাদেরও বোনদেরও, মানুষ মাত্রই কামিয়াবি আখেরাত। এজন্য এটুকু বুঝা এটা জরুরি। 2-4 জন এখনো মোবাইলে ধরে রাখছেন হাতে, আমি নিষেধ করা সত্ত্বেও, এমন বেয়াদব চলে গেলে ভালো। এমন 2-1 জন বেয়াদব উঠে গেলে ভালো হয়, আর নাই তো এর পরের বার আরো একবার সতর্ক করলে, এবার কিন্তু ডাইরেক্ট ধমক দুন। এজন্য ভাই এটা জরুরি, অনুভূতি চাই। আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব, আপনারা শুনতেছিলেন, আমি এসেও শুনতেছি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল হজ, কি পরিমাণ কঠোরতা করছেন নবীজি, কি কঠোর কথা বলছেন, যে আমার যে উম্মত ফরজ হয়েছে অথচ হজ করলো না, মরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হয় ইহুদি মরছে, নয় খ্রিস্টান মরেছে। আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরল। মানে এনে কিন্তু এভাবে বলে নাই যে এটা কি মুসলমান মরছে না ইহুদি মরছে, এটা বলে নাই। এটা কি মুসলমান মরলো না খ্রিস্টান মরলো, এটা বলে নাই। বলছে এটা হয় ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে, মুসলমান হয়ে মরে নাই, এটা নিশ্চিত। এবার কাফেরের কোন আইটেম, কি ইহুদির আইটেম না খ্রিস্টান আইটেম, নবীজি বলেন এটা আল্লাহ পাক জানে, বাকি এটা মুসলমান। কি বসে রয়েছে উনি, আমার দায়িত্ব আমি শেষ করছি হুজুর, তারা 4 জনরে বিদেশ পাঠাইছে। এবার তারা যদি কোনোদিন তাকে বিবেকে কুলা ফুতেরা, তারা যদি দয়া করে টাকা দেয়, তারা যদি তাগো আব্বারে
হজে ফাডায়, তাইলে যাইলাম হইলে, নাই তো আমার পক্ষে সম্ভব না। আমনের পক্ষে সম্ভব শুধু বন খাও। আমনের দায়িত্ব হইল শুধু সাদওয়ানে গপ মারো, লম্বা লম্বা কথা কও। এটাই আমনের শেষ জীবনের কাজ। শেষের 10 বছর শুধু আমনেরে সাদওয়ানের জন্য বানাইছে। আপনি বসে বসে প্রত্যেক দিন ঘরের থেকে ভাত খাইয়েই চা দোকানে বসবেন, আর এই বন বিড়ি পান সুপারি চা বিস্কিট খাবেন, টেলিভিশন দেখবেন, আর 10 গ্রামের যত বেহুদা কথা হয় বলবেন নয় শুনবেন। খালাস, চাচারা এই ডিউটি, শেষ বয়সের ডিউটি, ওনার আর কোনো কাজ নেই। ওনার তো কাজ তো যেটা উনি করার করছেই, তারা 4 জনরে তো বিদেশ পাঠাইছে। তাহলে বুঝা গেল ছেলের যদি দয়া হয় তাইলে হজ ফরজ হয়। কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? ছেলের দয়া হইলেনি হজ ফরজ হয়। তো এটাই তো বলছি হুজুর, এটাই তো বুঝাইতে চাইছে আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 বার 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় ওনার নাই। কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই। আমার ফুতের লেগে সারবে, জি ফুতের লেগে করিয়া গেছি, সার্থক আমি। আহা না আব্বা, জিফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জিফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই, কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখেরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? সম্পদ আছে, ওই ফুতে যদি দয়া করিয়া টাকা দেয় তাহলে কোরবানি দিবে। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি হাঁটবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, বুঝলেন না? ডাইরেক্ট কি করুন, আমি করতে টিয়া আনি ডাইরেক্ট, অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন রাজাপুর নোয়াপাড়া এলাকাবাসী অত্র মহল্লায় রাহমানিয়া হাফিজিয়া দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবার কাছে আবারও অল্প কিছুক্ষণ সময়, রাত অনেক হয়েছে, তদুপরি আমাদের সবার কাছেই প্রচন্ড গরম, স্বাভাবিকভাবে গরমের মৌসুম, এভাবে জমাট বোধে বসে থাকাটা কষ্টকর গরমের কারণে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, আল্লাহর ওয়াস্তে অল্প কিছুক্ষণ সময় শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। আমার কথা পরিষ্কার, যে কারো যদি ধৈর্য না কুলায় চলে যাওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে সবসময় বলি, যার যতক্ষণ সময় হয়, সুযোগ হয়, সে অতক্ষণই শুনবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। একজনের কাছে বললেও নেকি, 1 লক্ষ জনের কাছে বললেও নেকি, 1 মিনিট বললেও নেকি, 1000 মিনিট বললেও নেকি, একবার বললেও নেকি, বারবার বললেও নেকি। তাইলে এই হিসাবে কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা বলা দরকার, দিবানিশি বারবার বলা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাদাক্কির ইন নাফাআতিদ যিকরা। হে নবী, আপনি যদি বুঝেন নসিহত করলে ফায়দা হবে, এমন প্রত্যেক জায়গায় আপনি উপদেশ বারবার দিতে থাকেন। আর মনে রাখবেন,
সায়াযাক্কারু মান ইয়াখশা, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আপনার কথা থেকে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর প্রত্যেক বদনসিব দুর্ভাগা আপনার কথা থেকে উপদেশ থেকে দূরে সরে থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন আপনি বলতে থাকবেন, যার দিলে আখিরাত আছে, আল্লাহর ভয় আছে, সে গ্রহণ করবে। আর দুর্ভাগা বদনসিব আখিরাত যার দিলে নাই, সে তার থেকে দূরে সরে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি বারবার উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি তাদের মালিক নন। আপনি এই কথা বলার অধিকার রাখেন না যে যদি ঈমান না আনো কল্লা ফালাই দেব, ফাঁসি দিয়ে দেব, জেল দিয়ে দেব। না, আপনি মালিক না, মালিক আমি আল্লাহ। ফয়সালা দেব আমি, উপদেশ দেবে না। আপনি শুধু বারবার উপদেশ দিতে পারেন, ফয়সালা আমি আল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাও এই কথা স্পষ্ট যে বারবার আল্লাহর কথা বলতে থাকে। আমার দরকার বলা, দাঈর দরকার বলা। কয়জন শুনলো, কে শুনলো? আজকে এত বছর ওয়াজ করেন, কই মানুষ নামাজি হলো কয়জন? আমনে গনেন, আমার গোনার দরকার। আমারে তো আল্লাহ গুনতে বলেন, আমারে গুনতে দায়িত্ব দেয় নাই, আমারে বলছে বলতে। শতভাগ দায়িত্ব নিয়ে আমানতের সাথে সবটুকু আন্তরিকতা নিয়ে বলা আমাদের জিম্মাদার। ইন আলাইকা ইল্লাল বালাগ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বন্ধু আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছাবেন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলেন নবী হাজার চাইলেও আপনি মনে রাখবেন অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ শুনাইছে নাফরমান থাকবে বেশি, বেহায়া, বেনামাজি, হারামখোর, আল্লাহর দুশমন থাকবে বেশি বেশি। মুমিন অল্পই হবে, আর ছদ্মবেশী মুসলিম পরিচয়ধারী অথচ মুনাফিক এটা বেশি হবে। তা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগের ঈমানদারকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ বলেন পরীক্ষা করে করে আমি জেনেছি ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। মিথ্যাবাদী প্রত্যেক ওয়াক্ত নামাজের টাইম পরীক্ষা, প্রত্যেক রমজানের রোজা পরীক্ষা, প্রত্যেক সম্পদশালীর জন্য যাকাত দিচ্ছি কিনা, হজ করছি কিনা পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, নজর নামায় না তাকায় থাকে, প্রত্যেকটা গুনার মুখে পরীক্ষা, গুনাহ করছে নাকি ছাড়ছে, প্রত্যেকটা আমলের মুখে পরীক্ষা, আমলটা করছে না ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলেন আমি সেই পরীক্ষা না করে কাউকে এমনি এমনি জান্নাত দেব, এমনি এমনি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার আল্লাহ বলছেন জান্নাতি বান্দাকে আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এটা তোমার আমলের বিনিময়, তোমার নামাজের, তোমার সেজদার, তোমার জিকিরের, বন্দেগীর বিনিময়, তামাশা না। অতএব এটা জরুরি, আমরা হতাশ হই না কোনোদিনও। আল্লাহর কথা বলতে থাকা আমাদের দায়িত্ব। আল্লাহর ফয়সালাই ফয়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগদিয়াকুম। নূহ আলাইহিস সালাম এটা বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশে কোনো কাজে আসবে না যদি আল্লাহ তার বিপরীত সিদ্ধান্ত নেয় যে তোমাকে তিনি বেঈমানি রাখবে, পথভ্রষ্টই বানাইয়া রাখবেন। এটা যদি আল্লাহর ফয়সালা হয়, আমার ৯৫০ বছর না ৯.৫ লক্ষ বছরের উপদেশও কোনো কাজে হবে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন হুজুররা ওয়াজ তো করতে আছে ডেইলি, কই নামাজি কই না, তো এই জন্য আপনি বুদ্ধি দেন যে ছেড়ে দিতে বন্ধ করে দিতে।
আপনার বুদ্ধি দেন এটা। সবাই আপনার মতো বইবে সাদওয়ানে বিড়ি খাক, বলেন সবাই আপনার সাথে বসে বিড়ি খাক। যেহেতু কেউ নামাজি হচ্ছে না তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে? প্রতিদিন পরিবর্তন, প্রত্যেক দিন। খোদার কসম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বরকত দান করে। আমরা এখন দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা অনুভূতি আছে, সেটা হলো আমরা একটা প্রথমবার এই মাহফিলের মধ্যে লেখা আছে দেখছি প্রথম মাহফিল, তাইলে দ্বিতীয় মাহফিলটার জন্য 5টা মিনিট আমরা একটা কাজ করি, দেরি করব না। আমি লম্বা কোনো কালেকশন করতে জানি না বা এত রাত প্রয়োজনও না, কিন্তু এরপরেও আমরা দয়া করে যদি একটু হিম্মত করে যে আগামী বছরও যেন এই মাহফিলটা হয়, এই জন্য যে প্যান্ডেলের খরচ আছে, মাইকের খরচ আছে, পোস্টারের খরচ আছে, চাটাই হোগলার খরচ আছে, এইগুলো আপনারা যদি কেউ মনে করেন একটু একটু আমরা নিয়ত করি, দেখা যাবে ইনশাল্লাহ। আশা করি হয়তো আগামী বছরের মাহফিলটার ব্যবস্থাপনা হয়ে যাবে। তারপরে আমরা দোয়া করলাম, সবাই আমরা সোয়াব পাবো। এই জন্য উঠেন না, 2টা মিনিট একটু বলেন, এমনি বলেন যে এই প্যান্ডেলের খরচটা কত লাগতে পারে জানেন কি? কত হাজার? 50,000। তাইলে এই প্যান্ডেলের মধ্যে কি কি অন্তর্ভুক্ত? হ্যাঁ, এগুলা মাইক আলাদা, মাইক। আচ্ছা, 50,000 টাকা মানে প্যান্ডেল, বিদ্যুৎ, ডেকোরেশন, স্টেজ এনে 50,000 টাকা। তাইলে আমরা 5 জন ভাই বলি যে 10,000 করে টাকা দেব। আমরা ইনশাল্লাহ 5 জনের নিয়ত করলেন, ব্যবস্থা হয়ে গেল। একটু নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে। এখানে অনেক প্রবাসী আছেন, আমরা শুনছি যে এই প্রবাসীরা আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য খুব আন্তরিক সহযোগিতা করেছে। আল্লাহ সকলকে সহি সালামতে নিরাপদে প্রবাসের জীবনে ভালো রাখেন, বলেন আমিন। বলেন ভাই, 10,000 টাকা করে 5 জন ভাই বলেন, নিয়ত করেন, শুরু করেন, হিম্মত করলে হয়ে যাবে। যদি বলেন 10,000 টাকা, 10,000, না হইলে 5,000ই বলেন, কোনো অসুবিধা না, হইলেই হইল। আল্লাহর দিন কালেমার কথা বলার ব্যবস্থাপনা হইলেই হইল। একটু হিম্মত করেন, বলেন, নিয়ত করেন, হয় 10,000 বলেন, নয়তো 5,000 বলেন, যার তৌফিকে কুলাবে। 1 বছরের সামনের বছরকে সামনে রেখে আপনি দিয়েন, যখন সুযোগ পান তখনই দিয়েন, বলেন ইনশাআল্লাহ। বলেন ভাই, নিয়ত করেন, একজন শুরু করেন, শুরু করলে হবে। আমি বললাম 10,000 হোক, 5,000 হোক, মাশাআল্লাহ। কি নাম আঙ্কেল? ইসমাইল চাচা। হ্যাঁ, ইসমাইল খান সাহেব। চাচা যান কত? 5,000। 5,000 টাকা আল্লাহ কবুল করেন। এই তো হইল, শুরু করেন। আর কেউ? জি আঙ্কেল, কি নাম? ওই যে লাল দাড়ি, কি নাম? জনাব মনিরুজ্জামান মাস্টার সাহেব। চাচা যান 5,000 টাকা দিবেন। এরপরে বলেন, 2 জন হইল। আরো বলেন, আরো বলেন ইনশাল্লাহ। 5,000 টাকাই বলেন, 10,000 টাকাই বলেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। বলেন মাশাআল্লাহ। ওই যে ভাই, কি নাম ভাই? জসিম উদ্দিন ভাই, 5,000 টাকা। আর কেউ? বলেন, আরো বলেন, 5,000 করে টাকা। নওজোয়ান ভাই তোমরাও বলো, প্রবাসী ভাই কেউ থাকলে আপনারাও বলেন। এই বললেই হইল, দিয়ে দিলে আল্লাহর জন্যই দিলেন। সব পুরা আয়োজনের যদি 2 লাখ টাকা খরচ হয়, সবটার সওয়াব আপনি পাইবেন ইনশাআল্লাহ। বলেন, আর কেউ বলেন 5,000 টাকা। ওই যে ভাইয়া, কি নাম ভাইয়া? সুলতান আহমদ খান, 5,000 টাকা, আল্লাহ কবুল করে। রাসেল ভাই, কই রাসেল ভাই? মাশাআল্লাহ, 5,000 টাকা। আরো ভাই বলেন, আরো বলেন, বলেন। 10 জন হইলেই তো 50,000 টাকা হবে। 5 10 50,000। জি বলেন, বলেন, কয়জন হইল? 5 জন। 5 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আরো 5 জন 5,000 করে টাকা বলেন, বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। কষ্ট করে, এটা কঠিন কিছু না। এক্ষুনি তো দিচ্ছেন না, কালকেই দিতে হবে না। আপনি 2 মাস 4 মাস পরে দিয়েন, মুনাসিব মতো 6 মাস পরে দিয়ে। জি বলেন,
5,000 টাকা। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল। সবুজ ভাই কই? মাশাআল্লাহ, সবুজ পুলিশ ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করেন। পুলিশ টাকা দেওয়ার খামখেয়ালি কথা না, আল্লাহ খুব বরকত দান করেন। মাশাআল্লাহ, এসআই, আমার এক বাগিনাও এসআই। মাশাআল্লাহ, আল্লাহ খুব কবুল করেন। মাশাআল্লাহ, আঙ্কেল দিবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এরপরে বলেন, জি ভাই, ভাই কি নাম ভাই? দিদারুল আলম 5,000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করে। কয়জন হইল? তাহলে এটা 8 জন ধরলেন, আর 2 জন, আর 2 জন। মাশাআল্লাহ, ভাইয়া কি নাম? জহিরুল আলম আর্মি ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। আরেকজন, আরেকজন, আরেকজন বলেন, আরেকজন 5,000 টাকা বলেন একজন। মাশাআল্লাহ, বলেন একজন, হিম্মত করেন। চাচাদানের কি নাম? নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। মাইকের খরচটা বলেন। 20,000 টাকা। 20,000 টাকা। 2,000 টাকা করে বলেন। ভাই কত দিবেন? মাইকের জন্য 5,000। মাইকের লেখেন, মাইকের জন্য 5,000। 5,000 কত? কি নাম আব্বা? সুজন ভাই 5,000 টাকা। আর ওই ভাইয়ের নাম কি? জাকির ভাই, জাকির হোসেন। 2 জন হইল 10,000। মাইকের আর 10,000। 5,000 করে হক বলেন, নয়তো 3,000 বলেন, বললেই হইল, না 2,000 বলেন, কোনো অসুবিধা নেই। সুজন ভাই, সুজন বলেন, বলেন ভাই, দ্রুত বলেন। 3,000 টাকা বলেন, 2,000 টাকা বলেন। যুবক ভাই তোমরাও বলো, 2,000 টাকা করে 5 জন বললেই 10,000 টাকা হয়। নওজোয়ান ভাই তোমরা বললে সওয়াব হবে। আমলের নিয়তে বলো, আল্লাহ পাক এই উসিলায় যেন তোমারে নেক আমলের তৌফিক দেয়। বলো ভাই, বলো কত ভাই? 5,000। কি নাম? বাইজিৎ ভাই। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আর 5,000, আর 5,000 বলেন। 2 জনে দায়িত্ব নেন, 2,500 টাকা করে 5,000 দেন। ও এমনি বলছেন। মাশাআল্লাহ। ভাইয়া কি নাম? ফেরদাউস ভাই। সব নওজোয়ান। মাশাআল্লাহ। এরপরে কি খরচ? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এটার এমনি আগে কি ব্যবস্থা হয়েছে? আচ্ছা, আচ্ছা, যে আপনাদের জন্য তাবারুক মেহমানদারির ব্যবস্থা করে। এই বছর আলহামদুলিল্লাহ এক ভাই একটা গরু দিছেন, আবার বাকি টাকাও অনেকে মিলে অল্প অল্প করে দিছেন। সব মিলাইয়া প্রায় 1.5 লক্ষ টাকার একটা বাজেট করা হয়। তাহলে এখানের জন্য কিছু আরো হবে পরে, পুরো আমরা শেষ না করতে পারলেও এখানের জন্য কিছু বলেন যে আমরা ইনশাআল্লাহ 2,000, 3,000, 5,000 করে টাকা দেব। কি নাম আব্বা? রাব্বি। দোস্ত কত? কত? 2,000। মাশাআল্লাহ। আরো বলে, এরকম নওজোয়ান ছেলে তোমরা বলো, আমি বললাম সওয়াব হবে, তোমার জন্য ভালো হবে। এই 2,000 টাকা করে বলতে থাকো। জি, আরো আরো বলেন, আরো বলেন, আরো বলেন, নাম বলেন। যেটুক হয় আমরা আগায় দিয়ে যাই, আগায় দিয়ে রাখলাম। আল্লাহ আপনি তৌফিক দেন। জি বলেন, আরেকটু বলেন, আরেকটু হিম্মত করেন। প্রবাসী কেউ থাকলেও আবার নতুন করে তো ওনারাও বলতে পারেন, বা ওনারা আরো যোগাযোগ করবে, আমরা কিছুটা আগায় দিই। আর কেউ বলেন 2,000, 3,000, 5,000। কোনো মা বোন যদি শুনে থাকেন আপনারাও বলতে পারবেন, পরে হলে পরে শুনাইয়েন। আল্লাহ কবুল করেন। জি, আর কেউ বলেন, কমায় কমায় বলে, 2,000 টাকা বলে, 1,000 টাকা বলে, যেমনি সুবিধা হয় বলেন। নজরুল ভাই, রবিউল ভাই 1,000 টাকা নগদ। মাশাআল্লাহ। কি নাম?
কাজী শাহিন ভাই নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আরো বলেন, আরো কেউ বললে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। প্যাকেট। আমার একটা অনুরোধ শুনেন, আমি ব্যক্তিগতভাবে আজকে আল্লাহর দয়ায় এই 22 বছরের আমার ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ, তা আমি ব্যক্তিগতভাবে মুনাজাত চলাকালীন এই তাবারুক দেওয়া খুব পছন্দ করি না। আমার কাছে এটা মনে হয় যে মুনাজাত দোয়াটা তো হলো একটা বিশেষ ইবাদত। তা আমি আল্লাহর কাছে কিছু চাইলাম, আর এই ফাঁকে এই বিরিয়ানির পোটলা দিল। উদ্দেশ্য হলো এই কারণে যে এবারটায় ডিস্টার্ব করে, গ্যাঞ্জাম করবে, কাবজাব করবো দেখিয়া তারে মূলত আকালগি দিয়ে ধরে রাখছে। তো এ মূলত ভিতরে ভিতরে বুঝাইতেছে যে আল্লাহ আমার দোয়া মূল কিছু না, আমার আসলে আমার যে খাচ্ছত খারাপ, এই জন্য হুজুরি দিয়ে আমার আলগি দিয়ে ধরে রাখছে। বুঝেন নাই কথাটা? আমার অভ্যাস খারাপের কারণে আমার এইভাবে একটা শাস্তি দিতেছে। মূলত আমার কিছু চাওয়ার কিছু না, আমার বিরিয়ানিটাই মূল মাগছে। তাহলে এটা ঠিক না, কথা বুঝছেন কিনা বল? এই জন্য দয়া করে ইনশাআল্লাহ প্রত্যেকে মেহেরবানি করে এই 1 প্যাকেট পোটলার জন্য খুব হই হুল্লুর হাঙ্গামা শোরগোল করা এটা ঠিক না। অনেক সময় অনেক ছেলে পেলে আছে, ছোট মাসুম বাচ্চা, অনেক আশা ভরসা করে, এগুলা মজা পায় একটা তাবারুক খাইলে, একটু প্যাকেট খাইলে। তো কাজে সবাই যাতে পায়, এই জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে সবাই সুন্দর করে ফাঁকা হয়ে বসেন, আমরা দোয়া করে দেই, এরপরে বসার থাকলে ওনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কি বলেন? মাশাআল্লাহ। আলামিন ভাই কত? 10,000 টাকা, আল্লাহ কবুল করে। ছেলেরা ভাই তোমরাও ভাই বসো, হয়ে নেব দোয়ার মধ্যে শরীর। একটু ফাঁকা করে দেন, একটু ফাঁকা করে দেন। কথা বলেন না, কোনো ছুটি হয়েছে না, মুক্তব ছুটি হলে না মানুষ কথা বলে। এখনো কি ছুটি হয়েছিল তো কথা কনকা? জি, একটু ফাঁকা ফাঁকা করে দেন, যেন হাঁটতে পারে, একেবারে মোটামুটি হাঁটতে পারলেই হলো। আপনারা দেওয়ারা রেডি রাখেন, দোয়ার পরে দিয়া দিন। জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই ছোট ভাই 1000 টাকা। কি নাম আব্বা তোমার? শাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা। কথা বলেন না, একদম কথা বলেন না। আহা, কথা বললে তো আর লাভ হইল। কথা বলেন, সবাই মনোযোগ দিয়ে দোয়া করেন, দোয়ার পরে ইনশাআল্লাহ এটা নিয়ে বাচ্চাদেরকে মাহরুম করবেন না। কেউ একটার প্যাকেটের বেশি 2টা প্যাকেট নিবেন না, এটা অভদ্রতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন হাত উঠাইলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।
কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা প্রত্যেকেই স্বজন হারা, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা দুইজনই নাই, কত আত্মীয় স্বজন বংশধর কবরে পৌঁছায় দিছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালীলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم তাজ
25 এপ্রিল 2026 রোজ শনিবার